নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি আপেলের পায়েস রান্না করব। একটু দুধ আছে, আবার আপেল নিয়ে এসছে। আমি এটি এখন একটু পায়েস রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখুন। আমি আপেলটা একটু কেটে নেব। আপেলটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি দেখুন খোসাটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে এরকম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আমি দিচ্ছি অল্প একটু ঘি। ঘির মধ্যে আমি অল্প কটা কাজু বাদাম একটু ভেজে নিচ্ছি। আর কাজু বাদাম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এই কড়াইতেই দিয়ে দিচ্ছি দুধটা ঢেলে। এ জায়গায় আমার আছে 1 কেজির মতো দুধ আছে। আমার দুধটা ফুটে গেছে, আমি আপেলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি দিচ্ছি 2টো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়িয়ে, 3টে এলাচ একটু মুখ ফাটিয়ে দিচ্ছি। এই যে একটু দুধ রেখেছিলাম, এই দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি 2 প্যাকেট দিচ্ছি, ছোট ছোট প্যাকেট তো। আমি দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, একটু গাঢ় হওয়ার জন্য। আমি এই গুঁড়ো দুধ আর চালের গুঁড়োটা এখন দিয়ে দিলাম। এই 150 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো, কিশমিশ। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। মিষ্টির মধ্যে একটু নুন পড়লে খেতে খুব ভালো লাগে। আমার আপেলের পায়েসটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। কারণ এর থেকে আর ঘন হলে শেষে আর কিছুই থাকবে না, একদম ঘন হয়ে যাবে। আমি এই অবস্থায় নামিয়ে দিচ্ছি, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এইটা এইভাবে খেয়ে আপনারা দেখবেন, এটাও ভালো লাগে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। এই দেখুন আমার ওস্তাদ এসে গেছে। এই যে কি রান্না হচ্ছে বাবা আজকে? বলো আপেলের পায়েস। এই অফ করে দিলাম। হয়েছে ওরে দাদা, একটু গরম। দাঁড়াও। বাবা আচ্ছা দেবো তো, ঠান্ডা হোক। কেমন হচ্ছে বলে তো? খুব ভালো হয়েছে। দেখুন বন্ধুরা, পায়েসটা বাটিতে ঢেলে নিয়েছি, বেশ ঠান্ডাও হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর গাঢ়ও হয়েছে। এই পায়েসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।